এবার অতিথিদের স্টেজে আসার আমন্ত্রণ জানাবো। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্তকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর জানাচ্ছি অনুপম বসু। অনুপম বাবু আমাদের খুবই কাছের মানুষ, পরিচয় দিতে লাগে না, তাও বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়েরই রাজা রামান্না চেয়ার প্রফেসর। এরপর আরেক অনুপমকে ডাকি, অনুপম রায়। তাকে সবাই আমরা চিনি, তার অনেক পরিচয়, একটা পরিচয় ও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর এরপর ডাকি আরেকটা মানুষকে, নামটা বললেই সবাই বুঝতে পারবে, সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত। এই অনুষ্ঠান উপলক্ষে আমরা একটি স্মরণিকা প্রকাশন করতে যাচ্ছি, সেটা এবার আমাদের অতিথিরা উদ্বোধন করবেন, প্রকাশ করবেন। এখানে আছে, প্রত্যেকে একটু যদি দাঁড়িয়ে। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের প্রধান অতিথি অমিতাভ দত্ত কিছু বলবেন। নমস্কার। আজকে এই এসব কিছু করির সাবালকত্ব প্রাপ্তির দিনে, যখন 18 বছরে এসব কিছু করি উপনীত হয়েছে, সেই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমি এসব কিছু করির সকল সভ্যবৃন্দ, তিলক বাবু, মধুমিতা এবং অন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই 18 বছর ধরে তারা একটা অত্যন্ত মহৎ কাজ করে চলেছেন এবং আগামী দিনেও করবেন, এবং আমি আশা করব যে আরো বেশি বেশি করে লোক তাদের সঙ্গে যুক্ত হবেন, তাদের এই প্রচেষ্টাকে আরো বাড়িয়ে নিয়ে যাবেন এবং আরো বেশি আমাদের ছাত্রছাত্রীদের তারা কাজে আসবেন, উপকারে আসবেন, তাদেরকেও সঙ্গে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। শিক্ষা একটা অত্যন্ত বড় জিনিস সমাজের কাছে। শিক্ষা শুধু সকলকে যে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যই কাজে আসে তা নয়, শিক্ষার চেতনা জাগায় এবং সেটাই সমাজকে আরো এগিয়ে নিয়ে যায়। এবং সেখানে এই যে কাজ আপনারা করছেন, এর একটা অত্যন্ত মূল্যবান দিক আছে। অনেক ছাত্রছাত্রী, আমরা প্রতি বছরই যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফল বেরোয়, খবরের কাগজে দেখি বেশ কিছু ছাত্রছাত্রীর কথা যারা বিভিন্ন অর্থনৈতিক বা অন্যান্য নানা কারণে তাদের পড়াশোনা আরো এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়। আপনাদের এই প্রচেষ্টা তাদের মধ্যে অন্তত কিছু জনকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করছে। এটাই একটা অত্যন্ত বড় অবদান আপনারা সমাজের কাছে রাখছেন। কতজন ছাত্র হায়ার এডুকেশনে যেতে পারে তার একটা পরিসংখ্যান প্রত্যেক দেশের জন্যই বেরোয়, যেটাকে বলা হয় গ্রস এনরোলমেন্ট রেশিও, যেটা 18 থেকে 23 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে প্রত্যেক দেশে, আমাদের দেশেও, তাদের শতকরা কত অংশ হায়ার এডুকেশনে সুযোগ পাচ্ছে বা হায়ার এডুকেশনে যোগ দিচ্ছে, সেই সংখ্যাটা ইন্ডিকেট করে। আমাদের দেশে সেই সংখ্যাটা 30-এর কম, 28.সামথিং, যেটা ইন্ডিকেট করে যে 18 থেকে 23 বছর বয়সী 100 জন ছেলে মেয়ের মধ্যে 28 জন হায়ার এডুকেশনের সুবিধা পেতে পারছে। অন্যান্য উন্নত দেশগুলোতে এই সংখ্যা
এই প্যারামিটারটা আরো অনেক বেশি। আমাদের দেশেও চেষ্টা করা হচ্ছে এই প্যারামিটারকে বাড়াবার জন্য, কিন্তু কিন্তু নানা কারণে, যার মধ্যে অর্থনৈতিক কারণ একটা অত্যন্ত প্রধান কারণ, আমরা সেই সংখ্যাটাকে এখনো পর্যন্ত ওইখানেই আটকে আছি, আর বাড়াতে পারছি না। অথচ যারা হয়তো পড়াশোনাকে যাদের ছেড়ে দিতে হচ্ছে, মেধার বিচারে তারা অনেকেই কিন্তু অত্যন্ত অগ্রণী জায়গায় থাকে, এবং তারা যদি সুযোগ পায়, তাদেরকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, তাদের পরিবারকে যদি একটু সাহায্য দেওয়া যায়, তাহলে হয়তো তারা তাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে এবং সেই পড়াশোনার সূত্র ধরে তারা কিন্তু অনেক অবদান রাখতে পারে। এটা সারা দেশে, সারা বিশ্বের প্রত্যেক জায়গাতেই মানে এই জিনিসটা প্রচলিত সত্য, এবং সব সময়ের জন্য সত্য। এখনই আমার একজনের কথা মনে পড়ছে, মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডের কথা আপনারা সকলেই জানেন। মাইকেল ফ্যারাডে, এই যে আমরা ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটির জনক, তিনি তার স্রষ্টা। তো সেই ফ্যারাডে অনেকদিন আগে 1700 কোনো একটা সময়, তিনি কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই কারণে তাকে ওই 12-13 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিতে হয়, এবং তিনি একজন বুক বাইন্ডারের কাছে অ্যাপ্রেন্টিস হিসেবে যোগদান করেন, এবং সেই বুক বাইন্ডারের কাছে বিভিন্ন রকম বই বাঁধাতে বাঁধাতে তিনি সায়েন্সের প্রতি আকৃষ্ট হন এবং বিজ্ঞানের বইগুলো তিনি পড়তে থাকেন। তো সেইটা দেখে এক ভদ্রলোক, যিনি সেই বুক বাইন্ডারের কাছে বই বাঁধাতে আসতেন, তিনি মাইকেল ফ্যারাডের আগ্রহ, সায়েন্সে বিজ্ঞানে আগ্রহ দেখে তাকে সেই সময়কার প্রথিতযশা বিজ্ঞানী হামফ্রে ডেভি, যে বিজ্ঞান বিষয়ক তিনি বক্তৃতা করতেন, সেই বক্তৃতা মালার টিকিট দিয়েছিলেন, এবং ফ্যারাডে সেই বক্তৃতা শুনতে যান, এবং সেই বক্তৃতার থেকে তিনি যে নোট তৈরি করেন, সেই নোট তিনি হামফ্রে ডেভির কাছে পাঠান, এবং তাইতে চমৎকৃত হয়ে ডেভি ফ্যারাডেকে তার সহযোগী হিসেবে নিয়োগ করেন, এবং সেইখান থেকে ফ্যারাডে এগিয়ে যান, এবং এগিয়ে গিয়ে তিনি যা অবদান রাখেন, তার সুবিধা, তার সুযোগ আমরা বছর বছর ধরে, শতাব্দী শতাব্দী ধরে বহন করছি এবং আরো করব। তো এইরকম ভাবেই আরো অনেকেই কিন্তু এই সুযোগ যদি তারা পায়, তাহলে তারাও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, বিজ্ঞানকে বা অন্যান্য সমস্ত দিককে, শুধু বিজ্ঞান বলে নয়, অন্যান্য বিভাগকেও সমৃদ্ধ করতে পারে। আমি অত্যন্ত আনন্দিত যে এসব কিছু করি, তাদের মানে তারা যতটুকু তাদের এখনো পর্যন্ত ক্ষমতা অর্জন করেছেন, তার সাহায্যে এই রকম বেশ কিছু ছাত্রছাত্রী যারা আজকে এসে উপস্থিত রয়েছে, এবং আমরা চন্দনের কথা শুনলাম, তাদেরকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করেছে। আমি নিশ্চিত যে এই সংস্থা আরো অনেককে যুক্ত করতে পারবে সামনের দিনে, এবং আরো সমৃদ্ধ হবে। যে ফিগার্স গুলো আপনারা দেখালেন, যেটা দেখা গেল যে কয়েকটি জেলার মধ্যে, বাঁকুড়া এবং 2 মেদিনীপুর, এরকম কয়েকটি জেলার মধ্যে আপনাদের কার্যকলাপ এখনো পর্যন্ত মূলত সীমাবদ্ধ রয়েছে। অন্যান্য জেলাতেও আছে, কিন্তু অতটা নয়। আমার মনে হয় যে সামনের দিনে আপনারা সেই রকম অন্য জেলাগুলোতেও আপনাদের কাজ বিস্তৃত করতে পারবেন, যেটা একটা দরকার। আপনারা যদি প্রতি জেলার জন্য একজন করে কোঅর্ডিনেটর করতে পারেন, সেরকম লোক দরকার অবশ্যই, কিন্তু তা যদি হয় তাহলে সেই কোঅর্ডিনেটরের মাধ্যমে অন্য জেলাতেও কাজ ছড়ানো যায়। এবং আমি অনুরোধ করব, সকল স্কলার যারা মেধা বা সোপান প্রকল্পে স্কলারশিপ পেয়েছে, তোমরা সকলে এগিয়ে এসো, তোমরা এই সংস্থার পাশে দাঁড়াও। তোমরা যে সুযোগ পেয়েছো, সেই সুযোগ যাতে আরো বেশি করে ছেলেমেয়েরা পেতে পারে, সেই ব্যাপারে যে সহযোগিতা করো, এবং সকলের মিলিত প্রচেষ্টায় এই সংস্থা আরো অনেক এগিয়ে যাক, সামনের দিনে আরো অনেককে সাহায্য করুক, এটুকুই কাম্য। ধন্যবাদ, নমস্কার।